হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা দেখছেন স্পাই ব্লগ। আজ আমি দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের এমন এক রহস্যময় মসজিদ যা বিশাল হওয়া সত্ত্বেও আজ অবহেলিত। এর নাম ফোর্টি মসজিদ। কেন এই বিশাল মসজিদের কাজ কোনোদিন শেষ হলো না? এই মসজিদটি রয়েছে আমাদের মুর্শিদাবাদের কাটরা মসজিদের ঠিক সামনে 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত। মুর্শিদাবাদের কুমারপুর এলাকায় অবস্থিত এই বিশাল মসজিদটি মনে করা হয় 1740 সালে নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খাঁ তৈরি করা শুরু করেছিলেন। মসজিদটি প্রায় 135 ফুট মতো লম্বা। মসজিদটি নামের পিছনে লুকিয়ে রয়েছে এক ইতিহাস। ফার্সি শব্দ ফোত মানে হলো মৃত্যু। লোককথায় প্রচলিত আছে যে নবাব চেয়েছিলেন খুব অল্প সময়ের মধ্যে মসজিদটি তৈরি করতে, কিন্তু এই মসজিদটি তৈরি করার আগে নবাব মারা যায়। সেই থেকে আজ পর্যন্ত মসজিদটি সেই অবহেলিত এবং অভিশপ্ত হিসেবেই পড়ে রয়েছে। অনেকেই বলেন এটি নাকি এক রাতে তৈরির চেষ্টা করা হয়েছিল, তবে ঐতিহাসিক সত্য হলো এর কাজ অসম্পূর্ণ থাকায় এখানে কোনো দিন আজান দেওয়া হয়নি কিংবা জামাতে নামাজ পড়ানো হয়নি। আজও এটি অভিশপ্ত এক মসজিদ হিসাবে পরিচিত আমাদের মুর্শিদাবাদে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমরা মসজিদের ওপরে রয়েছি এখন। মসজিদের ওপরে ওঠাটা আমাদের মোটেও ঠিক হয়নি, কারণ অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে। মসজিদটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। তবুও শুধুমাত্র আপনাদের দেখার জন্য আমি উপরে উঠেছিলাম, উপর থেকে ভিডিওটা শুরু করেছিলাম। আস্তে আস্তে আমি নিচের দিকে যাব এবং আপনাদেরকে দেখাবো যে কোন রাস্তা দিয়ে উপরে উঠলাম এবং কেমন অবস্থায় রয়েছে মসজিদটা। যারা ভিড় এড়িয়ে একটু নিরিবিলিতে ইতিহাস ছুঁয়ে দেখতে চান তাদের জন্যে এটি একটি দারুণ জায়গা। আমাদের লালগোলা থেকে শিয়ালদহ কিংবা মুর্শিদাবাদ বহরমপুর যেতে ট্রেন থেকে এই মসজিদটায় দেখতে পাওয়া যায়। আমার বিশেষ করে অনেক দিনের ইচ্ছা ছিল যে এই জায়গাটা যাওয়ার জন্যে। আজকে এখানে এসে আমাকে খুবই ভালো লাগলো। অনেক দিনের একটি ইচ্ছা আজকে পূরণ করলাম ফাইনালি। এবং তোমাদেরকেও বলবো যে একবার হলো কাটরা মসজিদ থেকে ঠিক সামনে, বেশি দূরেও না রয়েছে, যেহেতু একবার এসে মসজিদটি দেখে যাও। শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্যে এই উপরে উঠেছিলাম। জায়গাটি খুবই খারাপ অবস্থায় রয়েছে। এখান থেকে যদি পড়ে যায় বা পা পিছলে যায় তো হাত পা ভেঙে যাবে, এমন অবস্থায় রয়েছে জায়গাটা। তবুও শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্যে উপরে উঠেছিলাম। এখানে তোমরা যারা আসবো ভাবছো, এখানে নিচ থেকে উপরে ওঠা না ওঠাই ভালো, কারণ উপরে এমন নয় যে কোনো ভালো দৃশ্য রয়েছে বা ভালো ভিউ রয়েছে। উপরে না ওঠাই ভালো। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, রাস্তাটা খুবই খারাপ অবস্থায় রয়েছে। তোমরা এখানে এলেই দেখতে পাবে। উপরে উঠে কোনো লাভ হবে না, বরঞ্চ ক্ষতি হতে পারে। পা পিছলে গেলে বা পড়ে গেলে কোনো কিছু হাত পা ভেঙে যেতে পারে বা বড় কিছু ক্ষয়ক্ষতি হতে পারে তোমাদের। পুরো জঙ্গল হয়ে আছে। নেমে গেলাম নিচে আমরা। এখনো মনে হচ্ছে আমরা একতলাতেই আছি। দেওয়ালটা দেখো জাস্ট, এটা থেকে স্টার্ট, এটা প্রায় এতটা। এই যে আমাদের মুর্শিদাবাদের ভিতরেই আছে এটা। দুটো রাস্তা, একটা এটাতেও যাওয়া যাবে উপরে, এটা দিয়ে উপরে চলে যাচ্ছে এটা, এবং এর ঠিক পাশে আর একটা আছে এটাতেও আমরা এটা দিয়ে আসলাম, এদিকটাতে আসলাম, উপরে উঠেছিলাম, নেমে আসলাম। ঠিক ওই দিকটা দেখাই তোমাদেরকে একটু। গম্বুজগুলো দেখো কীরকম ফেটে আছে।